সূর্যের মতো আলো ছড়াতে হলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে। স্বপ্ন এটি নয় যেটি আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটি যেটি আমাদেরকে ঘুমোতে দেয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি সবাই ভালো আছেন। জানতে পেরেছেন আজকে আমি কার বিষয়ে কথা বলতে চলে এসেছি? ডক্টর এপিজে আব্দুল কালাম এর বিষয়ে আমি সামান্য কিছু কথা বলার জন্য চলে এসেছি। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী সম্পর্কে সামান্য কিছু কথা শেয়ার করব। ভারতের 11তম রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম, ওনার পুরো নাম আবুল ফকির জয়নাল আবদিন আব্দুল কালাম। ওনার জন্ম 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। উনার বাবা হলেন জয়নুল আবদিন ও মা হলেন আশিয়াম্মা। উনি মিসাইলম্যান ও পিপলস প্রেসিডেন্ট নামে জনপ্রিয়। উনার পরিবার খুবই দরিদ্র ছিল, তাই উনি খবরের কাগজ বিক্রি করেছেন। উনি খবরের কাগজ বিক্রি করার সময় উনি পথের মাঝে পড়ে নিতেন খবরের কাগজ। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের জীবনের এক অনুপ্রেরণার উৎস। উনি অনেক কিছু শিখিয়ে গিয়েছেন। উনার জীবন থেকে অনেক কিছু শিখতে পেরেছি আমরা। উনি রাষ্ট্রপতি থাকাকালীন একটি স্কুলে আমন্ত্রিত হন। সেই স্কুলের ছাত্রছাত্রীরা উনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু উনার নিরাপত্তার কারণে উনার সাথে দেখা করতে দেওয়া হয়নি। কিন্তু উনি প্রটোকল ভেঙে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন যে ছাত্রছাত্রীদেরকে স্বপ্ন দেখাতে শেখাও এবং তাদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করো। আমরা দেখেছি যে উনি যেই জায়গায় যেতেন ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক কথা বলতেন। ছাত্রছাত্রীরা উনাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেন এবং উনি সাধারণভাবে বুঝিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতেন। সবসময় উনি ছাত্রছাত্রীদেরকে কিছু না কিছু শিখিয়ে দিতেন। তাই উনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং জানতে পেরেছি। উনি খুবই বিনয়ী এবং নম্র ভদ্র মানুষ। উনি সবসময় সাধারণ হিসেবে থাকতেন, কারণ উনাকে বড় রকমের কোনো জায়গায় যাওয়ার পর বড় রকমের কোনো ভিআইপি চেয়ার দিলে উনি সেটাতে বসতেন না। উনি সাধারণ একটি চেয়ারে সবার সঙ্গে বসতেন, কারণ উনি মনে করেন যে মানুষের সেবা করতে হলে অহংকারহীন হতে হবে। অহংকার থাকলে মানুষের সেবা করা যাবে না। উনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। সর্বোচ্চ নাগরিক সম্মান, ভারতরত্ন সহ পদ্মভূষণ, পদ্মবিভূষণ এইসব পুরস্কারে পুরস্কৃত হন। আরো অনেক পুরস্কার পেয়েছেন ওনার জীবনে। ডক্টর এপিজে আব্দুল কালাম, উনার জীবন এক অনুপ্রেরণার উৎস। উনার জীবন থেকে স্বপ্ন দেখা, পরিশ্রম করা এবং মানুষের প্রতি ভালোবাসা এইসব অনেক বিষয়ে জানতে উনার রাষ্ট্রপতির কার্যকাল ছিল 2002 থেকে 2007 পর্যন্ত। রাষ্ট্রপতি থাকাকালীন এবং উনি অনেক বই লিখেছেন। উইংস অফ ফায়ার নামে অটোবায়োগ্রাফ নামে একটি বই লিখেছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমি এটি বলবো যে এই বইটি আমাদের সবারই পড়ার জন্য, কারণ এই বইটিতে অনেক কিছু লেখা আছে ওনার বিষয়ে। আরো অনেক কিছু রয়েছে, সেগুলি এই ভিডিওতে বলা যাচ্ছে না, কারণ এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি এটি বলবো, উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফ এই বইটি পড়লে আমরা অনেক কিছু শিখতে পারবো ওনার বিষয়ে। উনি 27 জুলাই 2015 সালে মেঘালয়ের শিলংয়ে একটি বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ওনার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং উনি নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস। উনার স্বপ্ন, পরিশ্রম এবং মানুষের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মকে ভবিষ্যতে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আশা করি এই ভিডিও থেকে সামান্য কিছু ওনার বিষয়ে জানতে পেরেছেন। যদি ভালো লাগে এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আগামী দিনে ডক্টর এপিজে আব্দুল কালামের বিষয়ে আমি আরও বিশেষ কিছু তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ।